हेलो ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের ক্লাস 10-এর যে বায়ুমণ্ডল যে সিলেবাসে আছে, ভূগোলের যে সিলেবাসটা বায়ুমণ্ডল আছে, ওখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলছি এবং কিছুটা অংশ আলোচনা করছি। দেখো, বায়ুমণ্ডল কাকে বলে যদি এ ধরনের প্রশ্ন হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠের যে উপরিভাগের প্রায় পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে বায়ু, বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং যেটি পৃথিবীর সাথে ক্রমাগত আবর্তিত হচ্ছে, তখন সেই অংশটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 মিটার উচ্চতা পর্যন্ত যেখানে বায়ু, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প লক্ষ্য করা যায়, সেই সমগ্র অংশটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের গভীরতা বা উচ্চতা যদি আমরা বলি, তাহলে কিন্তু প্রায় 10,000 কিলোমিটার। এখানে বায়ুমণ্ডলের এই 10,000 কিলোমিটারের এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আবহবিদ্যা আর একটা হচ্ছে অ্যারোনমি। এই ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশকে বলা হচ্ছে আবহবিদ্যার অংশ, এবং 100 কিলোমিটারের বেশি উচ্চতা এটাকে বলা হয় অ্যারোনমি অংশ। এর মধ্যে এই যে পৃথিবীর সাথে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস বা ধূলিকণা, জলীয় বাষ্প এগুলোকে আকর্ষণ করছে, সেই কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের যেসব 97% উপাদান, বায়ুমণ্ডলের 97% উপাদান এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 29 কিলোমিটার উচ্চতার মধ্যে সীমাবদ্ধ। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো যে বায়ুমণ্ডলের সমগ্র উপাদান যদি 100% হয়, তার 97% উপাদান আছে এই 29 কিলোমিটার উচ্চতার মধ্যে, আর বাকি শতাংশ অর্থাৎ বাকি 3% উপাদান রয়েছে যে 29 থেকে যে 10,000 কিলোমিটার যে উচ্চতা, সেই অংশে বাকি 3% রয়েছে। এখানে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে যদি আমরা ভাগ করি, তো বায়ুমণ্ডলের উপাদানগুলোকে আমরা গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ